আইয়া পড়ছি মাদাইয়া। কি দাইয়া? মাদাইয়া আইয়া সরছি। পরে আমার কাছে একটা ফোন আইছে, হুজুর আপনি কো? আমি তো মাদাইয়া আইয়া পড়ছি। কয় কারবার তো করতে গেছে? আমি ওই কিতা? কয় কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকায় তো সব অজু ছাড়া নামাজ পড়তে আসছে। কি ছাড়া? কি ছাড়া? আমি ওই ঘটনা খুললা কো আমি তো ধরতাম পারছি না। অজু ছাড়া নামাজ পড়ে গেলে হুজুর আপনি যে বেরিয়ে কইছেন একসাথে যাইতো গা সকলে ওয়াজ হুন্না বিড়ি ধরাইতে যখন টানতে ঘর গিয়া ঢুকছে বেরিয়ে কয় ইয়া ওয়াজ কি শেষ? কয় হ। নামাজ পড়ছেন নি? তা বেড়া কয় ইয়া নামাজ তো পড়ছি। কত নামাজ না পড়লে নাগাইশুর হুজুরে ওয়াজ কইরা দিয়া গেছে, রান্না বাইরা কইরা খাওয়াইতাম ফারাম। আল্লাহ করলাম সুইটটা সেট হয়ে গেছে, আর হালাই দিয়া যে খেতাম পারতাম না। এই রান্না বান্না করে খাইতাম ফারাম, কিন্তু হতাহতি বন্ধ। আস্তে করে বালিশটা লইয়া বারান্দাত দিয়ে হইতালাম। সেদিন আবার শীত পড়ছিল বাবা। যখন তারে কইছে বারান্দাত গিয়ে হইতালাম, হ্যাঁ তো কয় বারান্দাত কে রে? কই বেনামাজির লোক হতাহতি বন্ধ হুজুরে না কইয়া গেছে, আল্লাহ গিয়ে আপনার ইয়া গিয়া বারান্দাত গিয়ে হুতবেন। হ্যাঁ বেটা করে বারান্দাত এখনো হইতে শরীর গরম হয় না। শীতে সর্দ হয়ে দেখি তার বারান্দার টিন নিচে না টেপাইয়া পানি পড়ে, সিলিং নেই কিছু নেই, কি এর বারান্দা? কয় না নামাজ না পড়লে বন্ধ। এটা কথা কোথায়? এখন বেডি যখন শক্তভাবে কইছে এই চিল্লা ফলে একটা আওয়াজ হইতে আছে, ফলাফাইন বেড়ার কান্তা যে ঘেরে শুনতে আছে তারা কি তা কয়। এখন বেডিয়ে কইছে যে নামাজ না পড়লে হতাহতি বন্ধ। এবারে করছে গেলে নামাজ তুই এত কথা জানামাজ দাও। এখন যায় নামাজ দিছে পরে এবারে যায় নামাজ বিছাইয়া বিড়ি রেডা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজ পড়ালেছে। পড়ে সরষা পরে বেরিয়ে জিগা উজু করছেন নি? কয় না। কত অজু ছাড়া কি আর নামাজ? এই ফলাফানি হইন না আমার ফোন দিছে, হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন? দাঁড়াই তো সব অজু ছাড়া নামাজও খেলে লিস। আমি কারে ফর্তক শুরু হয়ে যায় কাম লাগলে রাষ্ট্র দিয়ে গুসল করে বকি ভ তো নামাজ পড়ো, আল্লাহ তারারে নামাজি বানাও। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? নবীজি কিতা কইছে শুনছেন নি? মান তারাকা সালাত মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? হাসতে হাসতে নামাজ ছেড়ে দাও, খেলতে খেলতে নামাজ ছেড়ে দাও। কলজার টুকরারা, ও আমার যুবকেরা রে, আমি না গাইশের ফিসাব যুবক ফলাফান্ডিরে যে কি মায়া করি, আমি যে কি মায়া করি তোমরা এটা আন্দাজ বুঝছো না। আমার কলজাটা যদি বার করে দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতরে দেখতা শুধু যুবক যুবক লেখা। বলো সুবহানাল্লাহ। আমি আবার যুবকটিরে খুব মায়া করিও, কারণ আছে। আপনি যদি জিজ্ঞান হুজুর যুবক ফলাফেনটা তো মায়া করেন কে? কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা, ঠিক কিনা বলো? কারণ যুবক ফলাফানি ইচ্ছা করলে যে এটা পারে, বুড়া বেড়াইতে এটা পারতো না। এবারে যে আমার এত মহব্বত করে, সবসময় আমার ওয়াজ শুনে বুঝি মোবাইলে, আমি যদি কই ভাই একটা দৌড় দেন, এবারে কবে হুজুর আপনি যান আমি আইতে আসি। আর ফলাফানটা যদি কই দৌড় দে, ফলাফানি কই হুজুর আপনি আমরা যাইতে আসি আপনি আইয়েন, ঠিক কিনা কও? 15 বছর ধরে এই জগদ্দল পাথর সরানোর জন্য এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল চেষ্টা করেছে, কিন্তু 15 বছরে এই চেষ্টা করেও তারা যা করতে পারে নাই। আমার যুবকেরা বুকের তাজা রক্ত দিয়া, আবু সাইদ বুক পেতে দিয়ে মুগ্ধ পানি করে আমার এই বাংলাদেশকে জগদ্দল পাথর মুক্ত করেছে, ঠিক কিনা বলো? সুতরাং যুবকের দ্বারা যা সম্ভব তোমার আর আমার বুড়া মানুষ দ্বারা আমরা টেম্পার নাই, আমরা টেম্পার শেষ হয়ে গেছে। ফলাফলে ইচ্ছা করলেই সমাজটা বদলে দিতে পারে। আজকে যদি এই এলাকার ছেলেরা নিয়ত করে যে রাস্তা যেগুলো ভাঙা গেছে কান্দা দিয়া, যে কান্দাটি ভাঙছে আমরা নিজেরা বাঁশ কাটটা এটি বোয়াইয়া আগামীকাল সকালবেলা যারা ক্লাস 10-এ পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, ইন্টারমিডিয়েট যারা অনার্স পড়ো, সব যুবকেরা মিল্লা এই রাস্তা দিয়ে তো আমরাই
আমরা রাস্তাটা আমরা ঠিক করে লাম ফলাফাইনে সব জানাতে ফ্রি বাস কাটটা এরকম বাচ্চা বাচ্চা করে চক্কা কইরা ফিটটা বোয়াইয়া সিপ বান্ধা বস্তার ভিতরে মাটি বইয়া দিয়া দিলে আমরা রাস্তাটা সুন্দর থাকে যে তার বাড়ির ফানি গিয়া রাস্তা ভাঙ্গে তারারে গিয়া কইতে হইব ও তোমার বাড়ি ফানি গিয়া রাস্তা ভাঙ্গে তলে দিয়া পাইপ দাও না হলে পানি অন্যগুল দিয়া সারো রাস্তা দিয়া যেন বাড়ির পানি না আসে ঠিক কিনা কও আমার দেশের মানুষগুলো গোয়াইল গড় দিয়া গোবর আর সারা সারা দিয়ে রাখছে রাস্তার ভাই সেই রাস্তা দিয়া ফজরের টাইমে মানুষে নামাজ পড়তে আইয়ে তুমি সাদা কাগজে লেখা রাখো তুমি রাস্তার দিকে গোবর আর সানা সাইডা দিয়া ওই যে মানুষকে নাপাক বানাই না কিয়ামতের ময়দানে নামাজির আদালতে তুমি আসামি হবা ঠিক কিনা বলো কথাটি সবজি কইয়া লাইলে আপনার আর ভাল লাগতো না হুজুরের পছন্দ হইতো না ফহিরের ফার মানছে 3টা এবার আইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং পিল্লা নাচতে আছে বেডিয়ে কয় কি তা তো খুশি গেরে কয় 3 ফারে ফহির 3 ফারে কয় 3 ফারে ফুকুর হয়ে গেছে গা কয় 3 ফারে ফুকুর হয় কেমনে কয় সরকারি রাস্তা গেছে গুম দিয়া আর 3 ফার বানলে ফুকুর বাফে এই রাস্তাটা কি তোমার আব্বা তুমি যে সরকারি রাস্তারে ফুকুরের ফার বানাইছ তুমি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও রাস্তার লোক আলগা করে বান্ধ যেন বাংলে ফাঙ্গাস মাছে খাইয়া তোমার মাটি যেন খায় রাস্তার জন্য কামড় দিতে না পারে ঠিক কিনা তামাশা পাইছ দেশটা মগের মূল্য কইয়া গেছে গা হ্যাঁ বন্যার সময় রাস্তার ইট্টি নিয়া গরুর তলে বিছাইলাও কেডাইরে আমরাও তো ঠিক কিনা কও কষ্ট হইতেছে রে ওয়াজ কি উফরে পড়তেছে দৌড়া বইও আরো ওয়াজ আছে সারা বেড়া ছুটে যাবো গজ্জা দেখবো রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলাও সরকারি রাস্তারে ফহিরের বান ফার বানাইয়া মাছ চাষ করতে আসো গরুর ছানা গোবর ছাইড়া দিছো রাস্তার দিকে সবগুলো জঘন্য অন্যায় তুমি বান্দার হক নষ্ট করেছো কিয়ামতের ময়দানে তুমি পার পাবা না নামাজে রোজা আর কপালের দাগে লম্বা পাঞ্জাবি দাঁড়িয়ে টুফিয়ে মাল কারাইতো না সেই দিন দেখবা এই মানুষগুলো তোমার আদালতে দাঁড় করাই দেবে ঠিক কিনা তামাশার একটু শেষ আছে ভাই সাহেব একটু চিন্তা করে কাম কইরেন একটু চিন্তা করে কাম কইরেন রাস্তা আপনার পুকুরের পান না রাস্তা জনগণের সম্পদ আপনি 2 হাত জায়গা বান্ধেন বান্ধের উপরে পুকুরের চাষ করেন কাম লাগলে ওয়াল দিয়া লন রিটার্নিং ওয়াল দিয়া লন যেন আপনার মাছের কারণে সরকারি রাস্তা যেন নষ্ট না হয় আপনার বাড়ির ফাড়ি সাইডে দিয়ে রাখছেন রাস্তার উপরে দিয়া রাস্তাটা ভাঙ্গিয়া এখন এই কালবার্টের জায়গা হইছে এই পর্যন্ত এবার থামান যায় না মেম্বর কয়বার গিয়া কই আইছে ও আপনি কি শুরু করছে এবার একটা কথা শোনান যায় না এবার 7 ফুট এবার কয় ফুট এবার লাডির জোর বালা এবার ফুটাইতে দলনা করে দলনা করে ফুট কয় যাও এবার চায়ের স্টল বাহি লাগাইছে 2,500 টাকা চায়ের দোকানদারে কইছে ও আমি গরিব মানুষ আপনি যদি 2,500 টাকা চা বাহি খান আমার ফুসিটা কিতা আমার দয়া করে ওদের মাফ করে দেন আমার কটা টেহা দেন না এবার সিল্লান দিয়ে উঠছে হ্যাঁ মানি লোকের আর মান থাকতো না রে আরে সলিমুদ্দিন ফুতে টেহা খুঁজছে রে বাজার রে এবার এগুলো সিল্লান দিয়ে উঠছে এবার আর বর ফুতে উত্তর বাজারটা গরম করে লাইছে যে হ্যাঁ আমার আব্বারে বিলে কারা টেহা খুঁজছে বেজ্জুতি করে হ্যাঁ তারে বেজ্জুতি হয়েছে তে যে খাটাসের মতো চা খাইয়া 2,500 টাকা লাগাইছে সেইটাতে খাটাস হয়েছে না তারে বেজ্জুতি করছে এখন 7 বাইয়ে 7 ফুট বরফুতে বাজারটা গরম করে লাইছে আমার বাহিরে বেজ্জুতি করুন চায়ের টেয়া খুঁজা এত বড় বেজ্জুতি এখন জিগাইছে তে আবার কইতেছে চিল্লাইয়া তোরা আমরা 8 ভাইয়ের লোকে পারবি বেড়াগিরিতে হাস 8 ভাইয়ে যদি খেরুই তোরা গেলাম বাকিটা আরেকজনে জিজ্ঞেসে তোরা 8 ভাই কেমনে তোরা না 7 ভাই 8 ভাই বেড়াইয়া আব্বাই বেড়ে আমরা আসতে জানি না এখানে আব্বাই বেড়াই আসতে ভাই আহারে মুসলমান রে আব্বা কিসের বেড়াগিরি দেখাও তুমি তোমার আল্লাহ 6টা ফুট দিছে 7টা ফুট দিছে নিতে কয় সেকেন্ড লাগবে কয় সেকেন্ড লাগবে এক লগে বাহে ফুতে মিল্লা বাসও যাইতে আসো বাসটা খালো গেল যে একজনও নাই নামটা অন্য তো নাই তারপরে কিসের বেড়াগিরি কষ্ট হইতেছে বোধ হয় না এবার আম্মার আর একটু ওয়াজ করি যেহেতু মা আমার মা বোনেরা ঘরের পাশে আছে দরকার আছে নাকি নাই ওখানে একসেটিয়া বেড়াইতে রূপে বেশি চাপ পড়ে জেগেতে আছে এবার মহিলার জন্য একটু আমার আম্মাদেরকে একটু ওয়াজ করি আম্মা ও আম্মা
নামাজ পড়া তোমার জন্য যেমন ফরজ গো আম্মা। উঠান না, উঠান না, উঠান না, বসান। এই যে ফালা বরাবর যাবে রেখে ডিউশন, বসান। হ্যাঁ দেখছি, বল। মাশাআল্লাহ, ভদ্র মানুষ, সো জেন্টেল, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমার কথা শুনছেন। আর যাবার গেছে গা দেখা হইব